আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ১৪ মাসের বাচ্চা গতকাল সারাদিন কী খেলো এর দ্বিতীয় পর্ব। সকাল ৭টায় আমি ওকে একটি ডিমের অর্ধেক বাইট সাইজ পিসেসে কেটে দিয়েছি। সে এটি খায়নি, তাই তাকে একটু ওটস প্যানকেক বানিয়ে দিলাম। এই খাবারটি তার কাছে নতুন, তাই সে একটু আগ্রহ দেখালো প্রথম, কিন্তু পরে তার সেই আগ্রহটা আর দেখিনি। সে এখান থেকে অল্প একটুই খেয়েছে, বাকিটা ছড়িয়ে ফেলে নষ্ট করেছে। বাচ্চারা এরকমই হয়, মাঝে অনেক কিছু খেতে চায়, অনেক কিছু খায়ও, আবার মাঝে তাদের খাবারের প্রতি কোনো আগ্রহই থাকে না। ইউটিউবে আপনারা দেখবেন বিভিন্ন বাচ্চারা গপ করে সব খেয়ে ফেলছে। এটা সবসময় হবে না, এটা মাঝে হবে, এটা মেনে নিতে হবে। সকাল 11:30টার দিকে আমি ওকে দিলাম একটু গাজর সেদ্ধ আর সকালের একটু ওটস প্যানকেক। গাজর সেদ্ধটা একটু কালারফুল, তাই এটার প্রতি তার একটু আগ্রহ দেখা যাচ্ছে। ওর এখনও সবগুলো দাঁত ওঠেনি, মাত্র 5টি দাঁত। প্যানকেকটা সে খায়নি, সে এটা ছিঁড়ে ফেলে দিয়েছে নিচে। গাজর সেদ্ধটার প্রতি আগ্রহ। দুপুরবেলা আমি তাকে দিয়েছি একটু ডাল দিয়ে ভাত চটকে দিয়েছি, গাজর সেদ্ধ দিয়েছি আর 1 পিস আলু, সাথে মুরগির 1 পিস থাই। সে আলুটার প্রতি আগ্রহী হচ্ছে, গাজরটার দিকে সে ফিরেও তাকাচ্ছে না। হয়তো গাজর সকালে খেয়েছে, এজন্য আলুটার প্রতি তার আগ্রহ দেখা যাচ্ছে। বাচ্চারা এরকমই হয়, মাঝে প্লেটের একটি নির্দিষ্ট খাবারের প্রতি তার আগ্রহ থাকে এবং ওটাই খেতে চায়। তারা যদি তৃপ্ত করে কোনো কিছু খায়, সেটাই হলো মাইন্ডফুল ইটিং। এইভাবে মাইন্ডফুল ইটিং করলে বাচ্চাদের পুষ্টি অ্যাবজর্ব করা সহজ হয়। 3-4টি খাবার একসাথে মিশিয়ে খেয়ে ফেলাই ভালো না, এতে তাদের পুষ্টি অ্যাবজর্ব হতে সময় লাগে। আমার মনে হচ্ছে আমার বাচ্চা মিষ্টি জাতীয় কিছু খেতে চাচ্ছিল, তাই তার খাবার প্রতি কোনো আগ্রহ নাই। এজন্য বিকালে আমি আমার ঘরে তৈরি চিজ ফ্রস্টিং কেক দিলাম খেতে। বাচ্চাদেরকে আপনারা চিনি যথাসম্ভব অ্যাভয়েড করবেন, তার মানে এই নয় যে বাচ্চাদেরকে মিষ্টি জাতীয় কোনো খাবারই দিবেন না। এই স্বাস্থ্যকর কেকের রেসিপি আমি আমার পরবর্তী ভিডিওতে আপলোড করব। মাশাআল্লাহ, আমি ঠিকই অনুমান করেছিলাম তার মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিং হচ্ছিল, এজন্য সে কিছুই খেতে চাইছিল না। এখন কেকটা সে খুব আগ্রহ করেই খাচ্ছে। তাকে খুশি দেখা যাচ্ছে মিষ্টি জাতীয় খাবার খেয়ে। এভাবেই আপনারা ট্রায়াল অ্যান্ড এরর করে বুঝতে পারবেন আপনার বাচ্চা আজকে কী খেতে চাইছে বা কী খেতে চাইছে না। এভাবেই আপনারা আস্তে বুঝতে পারবেন, সেভাবেই বাচ্চাদেরকে খাবার দিবেন। রাতের খাবারটা আমি ওকে নিজ হাতে খাইয়ে দিতে চাচ্ছি, কারণ ওর খুব ঘুম পেয়েছে। এরপরও ও নিজের হাতে খেতে চাচ্ছে, দিলাম ওকে, কিন্তু খাবারটা আমি ওকে নিজের হাতেই খাইয়েছি। চেষ্টা করছে সে। এই তো আমার বাচ্চা গতকাল সারাদিন এই খাবারগুলোই খেলো।